টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল। পুরো টুর্নামেন্ট জুড়ে ম্যাজিক্যাল পারফরম্যান্স করা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে সুযোগ রয়েছে রেকর্ড তৃতীয়বারের মতো গোল্ডেন বল জেতার। তবে তাকে কড়া টক্কর দিচ্ছেন স্পেনের মিডফিল্ড জেনারেল রদ্রি। পুরো টুর্নামেন্টে যিনি সবচেয়ে বেশি গোল করবেন তার হাতেই উঠবে গোল্ডেন বুটের ট্রফি। গোল সংখ্যা সমান হলে অ্যাসিস্ট এবং মাঠে কাটানো সময়ের হিসেব করে নির্ধারণ করা হবে বিজয়ী। তবে 10 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে এই তালিকার শীর্ষে এমবাপ্পে, আর সমান অ্যাসিস্টে 8 গোল নিয়ে দ্বিতীয় মেসি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের জন্য অপেক্ষা করছে ঐতিহ্যবাহী গোল্ডেন গ্লাভ পুরস্কার। আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ আরও একবার এই পুরস্কার নিজের ড্রয়িং রুমে তুলতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে স্পেনের রক্ষণভাগ এবার মাত্র একটি গোল হজম করায় তাদের গোলকিপার উনাই সিমোনে রয়েছেন শক্তপুষে। টুর্নামেন্ট শুরুর বছরে যাদের বয়স 21 বছর বা তার নিচে, তাদের মধ্য থেকে সেরা উদীয়মান ফুটবলারকে দেয়া হবে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড। স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল এই পুরস্কারের জন্য অন্যতম ফেভারিট। সেই সাথে দলগত আচরণ ও ফেয়ার প্লের জন্য থাকছে ফিফা ফেয়ার প্লে ট্রফি। শুধু কি ট্রফি আর ব্যক্তিগত মেডেল? এবার টাকার অঙ্কে ইতিহাস করছে ফিফা। চ্যাম্পিয়ন দল সোনালী ট্রফির সাথে পাচ্ছে রেকর্ড 50 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 585 কোটি টাকারও বেশি, আর রানার্স আপ দল পাবে 33 মিলিয়ন ডলার। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। সম্পূর্ণ টুর্নামেন্টের স্মারক হিসেবে মাত্র 2026টি রিং তৈরি করা হয়েছে, যার মধ্যে 30টি পাবেন বিজয়ী দলের সদস্যরা, যাতে খোদাই করা থাকবে তাদের দেশের লোগো ও নাম। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।